কি বললো ওরা? ম্যাম, ওনারা এটাই বললেন যে আপনার প্রেজেন্টেশন ওনাদের খুব ভালো লেগেছে, আর ওনারা নেক্সট মান্থেই মিটিংটা অ্যারেঞ্জ করতে বলেছে। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। থ্যাংক ইউ সো মাচ রাহুল, আজকে তোমার জন্য এই মিটিংটা ফিক্সড হলো আর সব কিছু ভালোভাবে হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো ব্যাপার না ম্যাডাম, এটা তো আমার কর্তব্য। দেখো রাহুল, আজকে যদি তুমি না থাকতে তাহলে ওনাদের সাথে আমার কথাই হতো না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি যখন জার্মান ল্যাঙ্গুয়েজ জানো তাহলে তুমি আমার অফিসে গার্ডের কেন জব করছো? ম্যাডাম, শুরু থেকেই আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, আর আমি পড়াশোনায় খুব ভালোও ছিলাম। কলেজে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জার্মান ছিল, তার জন্যই আমি অনেক ল্যাঙ্গুয়েজই জানি। কলেজ শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা এমএনসি কোম্পানিতে জবও করতাম। একদিন হঠাৎ করে অনেক এমপ্লয়িকেই কোম্পানি বার করে দিচ্ছিল, আর তাদের মধ্যে আমিও ছিলাম। আর বাবা না থাকার কারণে সংসারের সমস্ত দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমি অনেক কোম্পানিতে ভালো জব খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও ভালো জব পাইনি। আমি হঠাৎ করে একদিন আপনার কোম্পানির ব্যাপারে জানলাম আপনার কোম্পানিটা খুব ভালো, আর আমি ভেবেছিলাম আমি এখানে জবও পেয়ে যাব। কিন্তু এখানে কোনো ভ্যাকেন্সি খালি ছিল না। হ্যাঁ, একটা ভ্যাকেন্সি খালি ছিল, এই সিকিউরিটি গার্ডের। তখন আমার মনে হয়েছিল যে আমার এই সিকিউরিটি গার্ডের জবটা করে নেওয়া উচিত, আর ভেবেছিলাম যখন কোনো নতুন ভ্যাকেন্সি অ্যাভেলেবেল হবে তখন সেখানে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে যাব। তো ব্যাস, তারপর থেকে এই সিকিউরিটি গার্ডের কাজ করছি। রাহুল, আমাদের কোম্পানিতে অনেকদিন ধরে একজন ট্রান্সলেটরের প্রয়োজন ছিল। আমি তো স্নেহাকে এই কাজটা দিয়েছিলাম, কিন্তু ওর দ্বারাই তো হলো না। যাই হোক, আমাদের নিজেদের কোম্পানিতেই যখন একজন ট্রান্সলেটর আছে, বাইরে থেকে খোঁজার কি প্রয়োজন? তুমি কাল থেকে আমাদের অফিসে অ্যাজ এ ট্রান্সলেটর কাজ করতে পারো। কংগ্রেচুলেশনস। কি ম্যাডাম? সত্যি ম্যাডাম? ম্যাডাম, আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, তুমি যাও। দেখলে স্নেহা তুমি, ওর জন্য আমাদের কত বড় একটা মিটিং ফিক্সড হয়ে গেল, আর ওর জন্য আমাদের কোম্পানিরও কত লাভ হলো। আর তুমি ওর সাথে ওইভাবে কথা বলছিলে। শোনো স্নেহা, ইন ফিউচার তুমি কারোর সাথে ওইভাবে কথা বলবে না। হ্যাঁ ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আমার ওর সাথে ওভাবে কথা বলা ঠিক হয়নি। কোনো ব্যাপার না, আমি এরপর থেকে খেয়াল রাখবো। ওকে, এবার তুমি যাও আর নিজের কাজ করো। ঠিক আছে ম্যাম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু ৭৮M।